মাছ ধরার অসাধারণ টেকনিক, এমন টেকনিক ভাই জীবনে দেখি নাই। দেখুন কোনো কিছু ছাড়া অনলি হাতেই কিভাবে এতগুলো মাছ ধরছে, শুধুমাত্র হাতের মধ্যে টুপ দিয়ে হাতকে বসি বানিয়ে দেখেন কিভাবে মাছ ধরছে। চাষাবাদ করার জন্য আপনার কাছে যদি কোনো জমি না থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে আপনি চাষাবাদ করতে পারেন। আলু এবং কি অনেক কিছু চাষ করতে পারবেন। দেখুন বস্তার মধ্যে কত সুন্দর সুন্দর আলু হয়েছে, মাশাআল্লাহ। আপনি চাইলে এভাবে চাষাবাদ করতে পারেন। কেউ বলে বাইল্লা মাছ, কেউ বলে খটখটি মাছ, তবে আমার খুব প্রিয় মাছ। এই মাছগুলো খেতে অনেক মজা। দেখুন এই মজাদার মাছগুলো কত সুন্দরভাবে নদীতে শ্যাওলার উপর আটকে আছে, আর এই লোকটি মাছগুলোকে ধরছে। দেখে খুবই লোভ লাগছে। কার কার এই মাছগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। দেখুন পাথরের ছিপায় তরমুজ হয়ে তরমুজ পাথরের ছিপায় আটকে থেকে ওখানেই বড় হয়েছে, এখন বের করার কোনো সুযোগ নাই। এটা আমি কি দেখলাম, কি অলৌকিক ঘটনা রে ভাই। দেখুন এই লোকটি গাছ কাটছে আর গাছের ভিতর থেকে কি বের হচ্ছে। গাছ কাটার সাথে সাথে গাছের ভিতর থেকে ব্লাড বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। দেখে আসলে আশ্চর্য হয়ে গেলাম। এটা কতটা সত্য জানি না, তবে বিষয়টা একেবারেই অলৌকিক। এইটা আপনি আমার পক্ষে সম্ভব না। যারা পরিশ্রম করে কেটে খাওয়া মানুষদের পক্ষে এটা সম্ভব। দেখুন পরিশ্রম করতে করতে নিজের শরীরটাকে একদম হাবা নিয়ে ফেলছে। কতগুলো ইট একসাথে কাঁদে নেই যে চিন্তা করে দেবে। ভিডিওতে দেখা যাচ্ছে সাগরের নিচে, পানির নিচে একটি পঙ্কিরাজ ঘোড়া হাঁটছে। এটা কতটা সত্য আমি জানি না, তবে দেখে আশ্চর্য হলাম। আপনি প্রথমবার দিকে থাকতে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমার মনে হয় এই মাছগুলো দুনিয়ার সবচাইতে ব্যাকখল মাছ, আর সবচাইতে মজার মাছ হচ্ছে এই বাইল্লা মাছ। আমরা এই মাছগুলোকে বাইল্লা মাছ বলি। আপনারা কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। আসলে মেয়েটি বুঝতে পারে নাই এমন কিছু একটা হয়ে যাবে। মেয়েটি কেন্সিল হঠাৎ বলতে গিয়ে হাসি শরীরে লাগে, আর হাসটি কাতরাচ্ছে। মেয়েটিও বুকা হয়ে গেল। এই যে ভাই দেখুন কি ঘটে গেল, একটি আজব ঘটনা। দেখুন এই লোকটি মাছ ধরতে গিয়েছিল এই পাথরের নিচে। দেখেন পাথরের নিচ থেকে হঠাৎ করে একটি সাপ এসে এই লোকটিকে চুপল দিতে চেয়েছিল। অল্পের জন্য লোকটি বেঁচে গেল, কোনো মতো সে এখান থেকে বেঁচে ফেললো। দেখুন কি আমার ভাই, জীবন এত সহজ না। জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে লড়াই করে বাঁচতে হবে, এটার নামে জীবন। দেখুন এই পলটিকে। আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের মেধার মূল্যায়ন করা হয় না। আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের কিন্তু অনেক প্রতিভা রয়েছে, তাদের অনেক মেধা রয়েছে, তাদের মেধা খাটিয়ে অনেক কিছু আবিষ্কার করতে পারে। আর এগুলোকে যদি বাংলাদেশ সরকার একটু নজর দিত তাহলে কিন্তু তারা আরো ভালো কিছু করতে পারতো। দেখুন এই ছেলেটিকে। আসলে বাঁশ দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। দেখুন চাইনিজরা এমন একটি মেশিন আবিষ্কার করেছে যে মেশিনটি দিয়ে বাঁশকে কত সুন্দর করে সাইজ করে সরা করছে, আর এইগুলা দিয়ে হয়তো কোনো একটা শিল্প করবে। দেখুন কত সুন্দর আবিষ্কার। গতকালকে ভূমিকম্পের সামান্য একটি নমুনা। দেখুন আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সামুদ্রিক এই স্কুইডের পেটে যে ডিম থাকে, এইটাই ভিডিওটি দেখার পরে জানলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমার মতো আপনি অবাক হবেন। আমরা স্কুইড খাই, স্কুইড আমরা চিনি, কিন্তু স্কুইডের পেটে যে ডিম থাকে এটা আমরা কয়জন জানি? ভিডিওটা দেখার পর আমি নিজেও আশ্চর্য হয়েছি। দেখুন এই লোকটি তার পাখিকে দিয়ে কিভাবে টাকা চুরি করাচ্ছে। পাখিকে এমন ট্রেনিং দিয়েছে যে পাখিকে দিয়ে যে কারো পকেট থেকে টাকা নিয়ে আসতে পারবে, এবং কি টাকাটাও পাখি চিনে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে ভিডিও। আচ্ছা না, বুদ্ধি থাকছে কিন্তু সবকিছুই করা সম্ভব। দেখুন বুদ্ধি খাটিয়ে লোকটি কিভাবে তার বাল্বে লাগালো একটি বাঁশের মধ্যে চামিচ। দেখুন বরফের নিচে মাছ আটকা পড়েছে। বরফের নদীতে দেখেন যখন রাতে বরফ জমে তখন এই মাছগুলো যেতে পারে না, তখন বরফের নিচে আটকা পড়ে যায়। আর এই মানুষগুলো ঠিক এইভাবে বরফগুলাকে ভেঙে বরফের নিচ থেকে মাছগুলোকে সংগ্রহ করে। বিষয়টা খুবই সুন্দর, তাই না? এই যে ভাই দেখুন জোরে পানি চলে যাওয়ার পর একটি কাপড়ের নিচে কতগুলো মাছ আটকে পড়েছে, আর এই লোকটি এসে দেখেন মাছগুলোকে ধরছে। কত টাটকা সুন্দর সুন্দর মাছ। দেখেন এইরকম ভাবে অত সহজে মাছ ধরা যায়। বিশেষ করে যারা এইসব অঞ্চলে থাকে তারা খুব সহজেই মাছগুলো ধরতে পারে। এই যে ভাই দেখুন চাইনিজ এই বনটি শুধু পেঁয়াজের চাষ করে প্রতি বছরে কোটি কোটি টাকা ইনকাম করছে। সে পেঁয়াজ চাষ করে কোটিপতি। এইভাবে পেঁয়াজ চাষ করে এত সুন্দর কেজির ফলন এই প্রথমবার দেখলাম। আসলে দেখে মনটা ভালো হয়ে গেল। এই যে ভাই দেখুন মাছ ধরা কি চমৎকার টেকনিক। এইভাবে কি কেউ কখনো মাছ ধরেছেন? দেখেন একটা ফাইভের মাধ্যমে শুধুমাত্র ফাইভের মধ্যে একটা রশি ফেলে কিভাবে রশি টেনে কতগুলো মাছ ধরলো। কখনো কি কেউ ধরেছেন? এক্সপিরিয়েন্স থাকে বলবেন। এই দেখো দেখো এই কোরালগুলো কত ধারালো আর সুন্দর। লোকটি 2 কোপ দিয়ে গাছটা কেটে ফেললো। হ্যাঁ তাই তো দেখছি, গাছটা তো 2 কোপ দিয়ে কেটে ফেললো। আসলে তো অনেক ধারালো।